নমস্কার বন্ধুরা, মেসের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি হচ্ছে আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। গরম ভাতে আলু ফুলকপি দিয়ে এইরকম রুই মাছের ঝোল হলে আশা করি আর কিচ্ছু লাগে না। চেষ্টা করেছি রেসিপিটা একদমই সিম্পল রাখার, যাতে খুব সহজে ও তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন। তাহলে রুই মাছের ঝোল বানানোর জন্য 500 গ্রাম রুই মাছ নিয়েছি। এবার এই মাছগুলোকে 1 চামচ হলুদ, 1 চামচ নুন দিয়ে মাখিয়ে নেব। অবশ্যই এখানে 2 চামচ সর্ষের তেল দিয়ে দেবেন, যাতে মাখানোটা স্মুথ হয়। তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি। 1.5 ইঞ্চি আদা, 1 চামচ গোটা জিরে ও 3টে শুকনো লঙ্কাকেও পেস্ট করে নিয়েছি। একটা বড় সাইজের টমেটোকেও পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি কিছু কড়াইশুঁটি। এবার ফুলকপিটা আমরা ভালো করে ধুয়ে একটু বড় সাইজের কেটে নিয়েছি। যেগুলো বেশি বড় থাকে ওটাকে 1/2 পিস করে কেটে নিয়েছি। 2টো আলু নিয়েছি। আলুটা এরকম লম্বা লম্বা করে কেটে নিলে বেশ ভালো হবে। এবার একটা কড়াইতে সর্ষে তেল নিয়েছি। এতে 1 চামচ লবণ দিয়ে দেব, যাতে মাছটা ভাজার সময় তেলটা না ছেটকায়। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দিতে হবে। মাছগুলোকে এপিট ওপিট করে উল্টে দিয়ে বেশ কড়া করে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলেই কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। যেহেতু মাছের মধ্যে আমরা আগে থেকেই হলুদ দিয়ে রেখেছিলাম, তাই আর আলাদা করে হলুদ দিতে হবে না। এবার একে একে ফুলকপিগুলোকেও ভেজে নেব। এতে সামান্য হলুদ ছড়িয়ে দেব, না হলে কালারটা ঠিকমতো আসবে না। মনে রাখবেন, আলু আর ফুলকপিটাকে আমরা 70% এখানেই ফ্রাই করে নেব, বাকি 30% ঝোলে কুক হয়ে যাবে। ফাইনালি আমরা মাছের গ্রেভিটা বানাবো। তার জন্য ওই একই তেলেই দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে, তার সাথেই পেঁয়াজ বাটা। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, মিনিমাম 2 থেকে 3 মিনিট। এবার যে আদা জিরে শুকনো লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। এই মশলাটা ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না এর থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। মশলা থেকে তেলটা ভালো করে ছেড়ে দিয়েছে। এবার এতে টমেটো বাটাটা দিয়ে দেব।
বাস, এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ততক্ষণ কুক করুন যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এতে 1 চামচ লবণ অ্যাড করে দেব। 5 থেকে 6 মিনিট কষিয়ে নেওয়ার পর দেখবেন তেলটা ছেড়ে দেবে। টমেটোর টকটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এতে ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দেব। মনে রাখবেন, আলু ফুলকপি দেওয়ার সাথে সাথেই জল দিয়ে দেবেন না। 1 থেকে 1.5 মিনিট লো ফ্লেমে কুক করে নিন, যাতে আলু ও ফুলকপিটা ভালোভাবে টমেটোর সাথে মিশে গিয়ে একটা সুন্দর গন্ধ বেরোবে। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিন পরিমাণ মতো জল। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিন। আলু ফুলকপিটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে এতে দিয়ে দিন কড়াইশুঁটি। আর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিন। সবশেষে উপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা। ফাইনালি আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটা রেডি। আশা করি আপনাদের এই রেসিপি খুবই ভালো লাগবে। বাড়িতে আপনারা ট্রাই করতে পারেন। চলুন আজ তাহলে আসা যাক।